হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। যখন স্ক্রিনে যে একটা ফেসবুক ব্যানার দেখতে পাচ্ছ, এইটা তোমরা কিভাবে বানাবে সেটাই আজকে দেখিয়ে দেবো। আর হ্যাঁ, এটা তোমাদের ফেসবুকে আপলোড করলে কীরকম দেখাবে সেটা একটু দেখিয়ে দিই। এর জন্য আমি চলে যাবো ফেসবুকে, দেন তারপরে প্রোফাইলের পর ক্লিক করে দেবো। এরপরে দেখতে পাচ্ছ আমার ফেসবুক ব্যানারটা কিন্তু একদম প্রফেশনাল ব্যানারের মতো দেখাচ্ছে। সো এটা তোমরা কীভাবে তৈরি করবে সেটাই আজকে দেখিয়ে দেবো। আর হ্যাঁ, তোমরা যারা আমার সাথে ফেসবুকে অ্যাড হতে চাও, অবশ্যই ফেসবুকে গিয়ে চয়নবাড়ি লিখে সার্চ করবা, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট চলে আসবে। আর তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দিয়ে রাখবো, যেখান থেকে তোমরা খুব সহজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। আমি সবার রিকোয়েস্ট কনফার্ম করে নেবো। সো এখন এইসব কথা না বলে চলে যাক মূল ভিডিওতে। অল রাইট গাইস, ফার্স্ট অফ অল এরকম ব্যানার তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে পিএলপি ফাইল এবং পিক্সেল অ্যাপ, এবং যে ফটোগুলো দিয়ে তুমি ব্যানারটি তৈরি করবে সেই ছবিগুলো পিএনজি হতে হবে। সো ফার্স্টে দেখিয়ে দিই তোমরা কীভাবে তোমাদের ফটোগুলি পিএনজি করবে। এর জন্য তোমরা চলে যাবে ক্রোম ব্রাউজারে, দেন এখানে এসে সার্চ করবে রিমুভ বিজি। সো আমি এখানে রিমুভ বিজি লিখে সার্চ করে দিলাম। তোমরা উপরে দেখতে পাচ্ছ, এটা লিখে সার্চ করে দেবে। সার্চ করার পর কিন্তু এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। দেন তারপর আপলোড ইমেজ, এইটার পর ক্লিক করবে। এরপর তোমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে তুমি যে ছবি পিএনজি করতে চাও ওইটা সিলেক্ট করে দেবে। আর হ্যাঁ, তোমাদের এই ব্যানারটি তৈরি করতে 5টি ছবি লাগবে। এর জন্য তোমরা এখান থেকে 5টি ছবি পিএনজি করে নেবে। আর হ্যাঁ, এখান থেকে একটা সিলেক্ট করে একটা পিএনজি করতে হবে। সো আমি দেখিয়ে দিই তোমরা কীভাবে করবে। এর জন্য আমি এখান থেকে ব্রাউজারে ক্লিক করে গ্যালারিতে চলে যেতে পারি। দেন ব্রাউজারে ক্লিক করে দিলাম। এরপর এগুলো স্ক্রল করবো। দেন তারপরে ফটো অপশনে যাবা, ক্লিক করবো। এরপরে কিন্তু আমার গ্যালারি কিন্তু শো হয়ে গেছে। এরপর আদার্সে ক্লিক করব, মানে এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে দেবো। সো আমি সিলেক্ট করে দিলাম। দেন তারপরে আপলোডিং লবে। সো গাইস, আপলোডিং লওয়ার কতক্ষণ পরেই কিন্তু আমার ফটো পিএনজি হয়ে যাবে। সো তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ আমার ফটোটা কিন্তু এখন পিএনজি হয়ে গেছে। সো তোমরা এখান থেকে তোমাদের 5টি ফটো পিএনজি করে নেবে। দেন ফটোগুলো পিএনজি করা হয়ে গেলে এখান থেকে ডাউনলোড করে নেবে। নিচে ডাউনলোড অপশন, এটা ক্লিক করে দেবে। এরপর আমাদের চলে যেতে হবে পিক্সেল অ্যাপে। অল রাইট গাইস, ফার্স্ট অফ অল পিক্সেল অ্যাপ ওপেন করলে কিন্তু এরকম চলে আসবে। আর হ্যাঁ, পিক্সেল অ্যাপ তোমরা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পিক্সেল অ্যাপের ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো, যেখান থেকে তোমরা খুব সহজে ডাউনলোড করে নিতে পারো। সো প্রথমবার ওপেন করলে কিন্তু এরকম চলে আসবে। দেন তারপরে অ্যালাউ উপর ক্লিক করে দেবে। এরপরে তোমরা উপরে 3 ডট লাইন, এটার পর ক্লিক করবে। দেন তারপর ওপেন পিএলপি ফাইল, এটার পর ক্লিক করবে। এরপর উপরের দিকে পিএলপি ফাইল, এটার পর ক্লিক করবে। দেন তারপরে এরকম চলে আসবে। তুমি এখান থেকে ব্যাক করে দেবে। তারপরে যে ডাউনলোড অপশন, এটার পর ক্লিক করবে। তারপরে কিন্তু তোমার যত ডাউনলোড করা সব কিছু কিন্তু এখানে চলে আসবে। মানে তুমি এইমাত্র যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছো আমার ডিসক্রিপশন বক্স থেকে, ওই পিএলপি ফাইলটি এখানে অ্যাড করতে হবে। এর জন্য কি করবো, যেহেতু এই পিএলপি ফাইলটা আমি এইটা পর ক্লিক করে দেবো। সো তোমরা এই পিএলপি ফাইলের পর ক্লিক করে দেবে। দেন ক্লিক করে দিলাম। এরপর ওপেন অ্যান্ড অ্যাড, এইটা পর ক্লিক করতে হবে। আমি এটা পর ক্লিক করে দিলাম। দেন তাহলে কিন্তু আমার পিএলপি ফাইলটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর ওকের পর ক্লিক করতে হবে। সো ক্লিক করে দিলাম। দেন তারপরে ব্যাগে আসতে হবে। আমি ব্যাগে আসে বললাম। এখন আমাদের কি করতে হবে, আমার ছবির জায়গায় তোমাদের ছবি বসাতে হবে এবং আমার নামের জায়গায় তোমাদের নাম বসাতে হবে। এর জন্য কি করবো, উপরে লেয়ার আইকন, এটা পর ক্লিক করবো। দেন তারপর যে নাম দেখতো সেইটা পর ক্লিক করবো। তারপর পেন্সিল আইকনে পর ক্লিক করবো। দেন তারপরে যে আবার পেন্সিল আইকন, এটা পর ক্লিক করতে হবে। এরপর আমার নামটা এখান থেকে কেটে দেবা। এরপর তোমাদের যার যার নাম এখানে লিখে দেবা। সো তোমাদের দেখানোর জন্য এখানে আমি আরোহী মিমের নাম লিখে দেই। সো তোমাদের নাম লেখা হয়ে গেলে এখন কি করবা, উপরে ডাবলটি দেখতে পাচ্ছ, এটা পর ক্লিক করবা। দেন তারপরে ওকে করে দেবা। তাহলে কিন্তু তোমার নামটা বসে যাবে। দেন তারপরে লেয়ারের পর ক্লিক করবা। এরপর দেখতে পাচ্ছ এই নামটা কিন্তু একদম এদিকে সরে আসছে, মানে মিডল পয়েন্টে বসে না। এর জন্য কি করতে হবে, এখন আমাদের এই লেয়ারের পর ক্লিক করতে হবে। দেন তারপরে যে আরও এই মিম লেখা, এটা পর ক্লিক করতে হবে। দেন আবারও লেয়ারের পর ক্লিক করতে হবে। এরপর এই বাটন, এটার পর ক্লিক করতে হবে। দেন তারপর একটু স্ক্রল করতে হবে টুলসগুলোকে। এরপর পজিশন, এটা পর ক্লিক করতে হবে। দেন তারপরে যে এই বাটনটা, এইটাকে হালকা হালকা এরকম ক্লিক করবা। দেন তাহলে কিন্তু নামটা এদিকে নিয়ে আসবে। সো তারপরে টিকমার্ক করে দেবা। তাহলে কিন্তু আমার নামটা কিন্তু একদম মিডল পয়েন্টে বসে গেছে। এখন কি করতে হবে, আমার ছবির জায়গায় তোমাদের ছবি বসাতে হবে। এর জন্য লেয়ারের পর ক্লিক করবা। দেন তারপরে টুলসগুলোকে উপরের দিকে উঠাবা। দেন তারপরে যে প্রথম ছবিটা দেখতো সেইটা পর ক্লিক করবা। দেন তারপরে ছবিটাকে আনলক করে নেবা। এরপর লেয়ারের পর ক্লিক করবা। দেন তারপর এখানে আবার যে মাঝখানে একটা আইকন দেখতে পাচ্ছ, এইটা পর ক্লিক করবা। এরপর ডিসিলেক্টরের পর ক্লিক করবা। দেন এখান থেকে তোমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে তুমি কতক্ষণ আগে যে ছবিগুলো পিএনজি করেছো ওই ছবিগুলো একটা এখানে সিলেক্ট করবা। সো আমি এখন তোমাদের দেখিয়ে দিই তোমরা কীভাবে করবা। এর জন্য আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিলাম। দেন তারপরে ছবিটা চলে আসবে। এরপর টিকমার্ক করে দেবা। দেন তারপর দেখতেছো ছবিটা কিন্তু একদম মানে বড় সাইজ হয়ে গেছে, একদম সুন্দর মতো কিন্তু বসে নাই। এর জন্য আমাদের কী করতে হবে, ছবিটাকে ছোটো করে নিতে হবে, মানে জুমিং করে ছোটো করে নিতে হবে। সো তোমরা এভাবে কাস্টমাইজ করে সুন্দর মতো তোমরা এখানে বসিয়ে দেবে। সো আমি এখন দেখতেছো আমি কীভাবে বসাই। সো এভাবে বসানো হয়ে গেলে এখন তোমরা কী করবা, আবারও লেয়ারের পর ক্লিক করবা। দেন তারপর টুলসগুলোকে এরকম উঠাবা, মানে তোমাদের একটা ছবি এরকম বসাতে হবে। সো টুলসগুলোকে উপরে ওঠানো হয়ে গেলে এখন কী করবা, এই প্রথম ছবিটা লক করে নেবা, তা নাহলে কিন্তু ছবিগুলো আবার নড়ে চড়ে যাবে। এর জন্য তোমরা একটা কাজ শেষে একটা ছবি লক করে নেবা।
সো এখন আমাদের দ্বিতীয় ছবির কাজ, এর জন্য দ্বিতীয় ছবির পর ক্লিক করব, দেন তারপর আনলক করে নেব। এরপর আবার লেয়ারের পর ক্লিক করব, দেন তারপর রিসিলেক্টর এটার পর ক্লিক করতে হবে। দেন এরপর এখান থেকে আরেকটি পিএনজি ছবি সিলেক্ট করে নেব। সো সিলেক্ট করে নিলাম, দেন তারপর টিক করে দেবো। দেন এই ছবিটা কিন্তু চলে আসছো, এইটাকে কিন্তু আমাদের মানে জুম ছোট করে একদম সুন্দর মতো পারফেক্টলি বসাতে হবে। তোমরা দেখতে থাকো, এভাবে তোমরা কিন্তু সুন্দর মতো পারফেক্টলি বসিয়ে নেবে। আর হ্যাঁ গাইস, ভিডিওর মাঝে আরেকটি কথা বলে নেই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবা, যাতে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছ থেকে মিস না হয়ে যায়। সো গাইস, তোমরা তো দেখতেই পারলা ছবিটা কিন্তু একদম পারফেক্টলি বসে গেছে। এখন আবার লেয়ারের পর ক্লিক করতে হবে, দেন তারপর টুলসগুলোকে উপরে উঠাতে হবে। এরপর এই দ্বিতীয় ছবিকে লক করে নেবা। দেন এখন তৃতীয় ছবির কাজ, এর জন্য তৃতীয় ছবির পর ক্লিক করবা, দেন আনলক করে নেবা। এরপর আবার লেয়ারের পর ক্লিক করবা, দেন রিসিলেক্টরের পর ক্লিক করবা। এরপর এখান থেকে আরেকটি ছবি সিলেক্ট করে নেবা, মানে এভাবে তোমরা প্রত্যেকটি ছবির কাজ করে নেবা। সো এরপর টিক মার্ক করে দেবা, দেন তারপর এটাকেও একদম জুম ছোট করে সুন্দর মতো পারফেক্টলি বসিয়ে দেবা। সো তোমার ছবি বসানো হয়ে গেলে এখন আবার লেয়ারের পর ক্লিক করবা, দেন তারপর টুলসগুলোকে উপরে উঠাবা, দেন তারপর ছবিটাকে লক করে নেবা। এরপর আরেকটি ছবির কাজ, এরপর এই ছবির পর ক্লিক করবা, দেন ছবিটাকে আনলক করে নেবা। এরপর লেয়ারের পর ক্লিক করবা, দেন রিসিলেক্টরের পর ক্লিক করবা। এরপর তুমি এখান থেকে আরেকটি ছবি সিলেক্ট করে নেবা, দেন তারপর টিক মার্ক করে দেবা। এরপর এই ছবিটাকে জুম ছোট করে পারফেক্টলি বসিয়ে দেবা। দেন ছবির কাজ হয়ে গেলে এখন কী করতে হবে, লেয়ারের পর ক্লিক করতে হবে, দেন টুলসগুলোকে উপরে উঠাতে হবে। এরপর এই ছবিটাকে লক করে নেবা। দেন এখন সর্বশেষ ছবির কাজ, এর জন্য ছবির পর ক্লিক করবা, দেন ছবিটাকে আনলক করে নেবা। আবারও লেয়ারের পর ক্লিক করতে হবে, দেন রিসিলেক্টরের পর ক্লিক করতে হবে। এরপর এখান থেকে তোমার গ্যালারি ওপেন হয়ে যাবে, এখান থেকে তুমি ছবিটি সিলেক্ট করে নেবা, মানে যে ছবিগুলো পিএনজি। সো ওইখান থেকে একটা ছবি সিলেক্ট করে নেবা। দেন সিলেক্ট করা হয়ে গেলে এরকম চলে আসবে, এবার টিক মার্ক করে দেবা। দেন তারপরে এটাকেও জুম ছোটো করে একদম পারফেক্টলি বসিয়ে নেবা। সো গাইস, বসানো হয়ে গেলে লেয়ারের পর ক্লিক করবা, দেন ছবিটাকে লক করে নেবা। সো লক করা হয়ে গেলে আবার লেয়ারের পর ক্লিক করবা, দেন তারপরে তোমাদের ব্যানারের আউটপুট হবে ঠিক এই রকম। সো গাইস, এখন তো তোমরা দেখতেই পাচ্ছ ব্যানারটি কিন্তু একদম প্রফেশনাল ব্যানারের মতো হয়ে গেছে। সো তোমরা চাইলে কিন্তু এরকম একটা ব্যানার খুব সহজে তৈরি করে নিতে পারো। এখন সেভ করার জন্য উপরে সেভ আইকনের পর ক্লিক করবা, দেন সেভ অ্যাজ ইমেজের পর ক্লিক করবা। এরপর উপরে ফরম্যাটটাকে পিএনজি করবা, দেন ডিউরেশনটাকে এখান থেকে আলটাই করে দেবা। এরপর সেভ টু গ্যালারি এইটা পর ক্লিক করে দেবা, তাহলে কিন্তু তোমার গ্যালারিতে কিন্তু ছবিটা সেভ হয়ে যাবে। এরপর কিন্তু যে কোনো সোশ্যাল মিডিয়ায় কিন্তু তুমি ছবিটি আপলোড করতে পারবা। আর হ্যাঁ গাইস, ভিডিওটি তোমাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবা। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবা, নিজে খেয়াল রাখবা, টাটা, বাই বাই।